হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের ক্লাস কি সম্পর্কে তোমরা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখেই বুঝে গেছো। আজকের ক্লাস তোমাদের এসএসসি লেভেলের রাইটিং পার্টের ডায়লগ সম্পর্কে। সো কিভাবে তোমরা একটি ডায়লগের মাধ্যমে সবগুলো ডায়লগ লিখতে পারবে, যেমন গুড সাইডের এবং ব্যাড সাইডের। বিশেষ করে গুড সাইডের ডায়লগ আমি এখানে তুলে রেখেছি প্রায় 20টির মতো, গুড সাইড এবং ব্যাড সাইড মিলিয়ে। লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর নিউজ পেপার, আর্লি রাইজিং, তারপর ব্যাড সাইডে স্মোকিং, ট্রাফিক জ্যাম, তারপর লোডশেডিং। অনেক ডায়লগ, প্রায় 20টি ডায়লগ এখানে আমি তুলে রেখেছি। সবগুলো ডায়লগ তুমি কিভাবে একটি ডায়লগের মাধ্যমে লিখতে পারবে, একটি ডায়লগ শিখে সবগুলো কিভাবে কমপ্লিট করতে পারবে। সো তুমি আজকে ধৈর্য ধরে না টেনে আমার ক্লাসটি দেখো। আগে তো ডায়লগে ছিল 10 মার্ক, 10 যদি তাকে মার্ক তাহলে 10-এর মধ্যে অবশ্যই তুমি 9 অথবা 10 পাবা। আর এখন হয়তো বা ডায়লগে আরও 15 মার্ক করছে, যদি 15 মার্ক হয় তাহলে তুমি অবশ্যই 13-14 অবশ্যই মার্ক পাবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস, সাথেই থাকো। প্রথমেই তুমি দেখো যে ডায়লগ আসে দুইজন ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ দুইজন ব্যক্তি কথোপকথন করছে। সো কখনো কখনো আসে তোমার এবং তোমার বন্ধুর সম্পর্কে। সো প্রথমে তুমি বলবা হ্যালো ফ্রেন্ড, অর্থাৎ হ্যালো বন্ধু। গুড মর্নিং, শুভ সকাল। ফ্রেন্ড বলবে গুড মর্নিং, অর্থাৎ ফ্রেন্ড তোমাকে আবার রিপ্লাই করবে যে শুভ সকাল। আবার তুমি বলবা হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো, তুমি কেমন আছো, অর্থাৎ তুমি কেমন আছো। ফ্রেন্ড বলবে আই অ্যাম ফাইন, অর্থাৎ আমি ভালো, আমি ভালো। আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো। অ্যান্ড ইউ, অ্যান্ড অর্থ এবং ইউ অর্থ তুমি কেমন আছো, এবং তুমি কেমন আছো। অ্যান্ড ইউ অর্থ এবং তুমি কেমন আছো। মাই অর্থ তুমি বলবা মাই সেলফ। আই অ্যাম অলসো ফাইন, আমি ভালোই, আই অ্যাম অলসো ফাইন, আমি ভালোই। হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং নাও। ডু অর্থ কিন্তু করা, না অর্থ এখন, অর্থাৎ এখন তুমি কি করছো। ফ্রেন্ড তোমাকে উত্তর দিবে আই এম রিডিং এন। আই এম অর্থ আমি, রিডিং অর্থ পড়া, রিড অর্থ পড়া, রিডিং অর্থ পড়ছি। অ্যান ইজি অর্থ সহজ। অ্যাবাউট অর্থ কিন্তু সম্পর্কে, অর্থাৎ আই এম রিডিং অ্যান ইজি অ্যাবাউট, আমি পড়ছি ইজি লার্নিং ইংলিশ সম্পর্কে। অর্থাৎ আই এম রিডিং অ্যান ইজি অ্যাবাউট লার্নিং ইংলিশ, অর্থাৎ আমি পড়ছি সহজ লার্নিং ইংলিশ সম্পর্কে। অর্থাৎ লার্নিং ইংলিশ তো গুড সাইড। এখন যদি আসে স্মোকিং, তাহলেও লিখতে পারবে আই এম রিডিং অ্যান ইজি অ্যাবাউট স্মোকিং, অর্থাৎ আমি পড়ছি সহজ স্মোকিং বা ধূমপান সম্পর্কে। তখন তুমি বলবা ইয়েস, হ্যাঁ, ইটস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এটি খুব গুরুত্বপূর্ণ। এখন দেখো এইখানে যদি তোমার অ্যাবাউট দিয়ে যদি তুমি গুড সাইডের দাও, তুমি যদি এখানে গুড সাইডের দিয়ে দাও তাহলে তো তুমি লিখতে পারবে ইম্পর্টেন্ট, অর্থাৎ গুড সাইড। যেমন আই এম রিডিং অ্যান ইজি অ্যাবাউট লার্নিং ইংলিশ, অর্থাৎ আমি পড়ছি লার্নিং ইংলিশ সম্পর্কে। ওটা তুমি আবার বললে হ্যাঁ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, এটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো এখন যদি এখানে ব্যাড সাইডের থাকতো, যেমন আই এম রিডিং অ্যান ইজি অ্যাবাউট স্মোকিং, তাহলে কি তুমি লিখতে পারতা ইয়েস, হ্যাঁ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তখন তুমি ইম্পর্টেন্টটা দিতে পারবে না। তখন যদি গুরুত্বপূর্ণ সাইডের দিক দিয়ে আসে, যদি
গুড সাইডে আসে তাহলে ইম্পর্টেন্ট দিবা, আর যদি ব্যাড সাইডে আসে তাহলে দিবা হার্মফুল, অর্থ ক্ষতিকর, 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 হার্মফুল অর্থ ক্ষতিকর। ইন হাওয়ার লাইফ, আমাদের জীবনে, ইন হাওয়ার লাইফ, আমাদের জীবনে। যদি গুড সাইডের আসে তাহলে দিবা ইয়েস ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, আর যদি ব্যাড সাইডের আসে তাহলে দিবা ইয়েস ইট ওয়াজ ভেরি হার্মফুল ইন আওয়ার লাইফ। তারপর ফ্রেন্ড তোমাকে বলবে ইয়েস, ইয়েস অর্থ হ্যাঁ। আই ওয়েন্ট টু ডিসকাস অর্থ আলোচনা, ডিসকাস অর্থ আলোচনা, আলোচনা, ডিসকাস অর্থ আলোচনা, উইথ ইউ তোমার সাথে। আই ওয়েন্ট টু আমি চাই, আমি চাই, ডিসকাস অর্থ আলোচনা করতে তোমার সাথে, উইথ ইউ, আই ওয়েন্ট টু ডিসকাস উইথ ইউ আমি চাই তোমার সাথে আলোচনা করতে। অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অর্থাৎ লার্নিং ইংলিশ। যেমন এখানে ধরলাম আমি লার্নিং ইংলিশ গুড সাইডের, ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, অর্থাৎ আমি চাই, হ্যাঁ আমি চাই তোমার সাথে আলোচনা করতে লার্নিং ইংলিশ সম্পর্কে, অ্যাবাউট দ্বারা সম্পর্কে। এখন যদি হতো স্মোকিং তাহলেও লিখতে পারতাম ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট স্মোকিং, অর্থাৎ আমি তোমার সাথে স্মোকিং সম্পর্কে আলোচনা করতে চাই। তখন তুমি কি তোমার ফ্রেন্ডকে না করবা? তুমি বলবা হ্যাঁ অবশ্যই, শিওর, শিওর অর্থ অবশ্যই, অবশ্যই। আই এম রেডি আমি প্রস্তুত, আমি প্রস্তুত। ইউ টেল মি, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি, টেল অর্থ বলো, মি অর্থ আমাকে, আমাকে। তুমি ইউ টেল মি অর্থ তুমি বলো আমাকে। তখন ফ্রেন্ড তোমাকে বলবে ডু ইউ নো, এই যে কে এন ও ডাব্লু, এটির উচ্চারণ হলো নো, আর বাংলা জানা, জানা, নো অর্থ জানা, আর এই নো উচ্চারণ নো অর্থ না, অর্থাৎ এই যে নো, এইটা না, এইটা না। ডু ইউ নো হুয়ে, তুমি কি জানো? ডু ইউ নো অর্থ তুমি কি জানো, ডু ইউ নো তুমি কি জানো, হুয়ে কেন, লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। ডু ইউ নো তুমি কি জানো, হুয়ে কেন, লার্নিং ইংলিশ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, অর্থাৎ তুমি কি জানো লার্নিং ইংলিশ কেন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এখন যদি এখানে আসতো স্মোকিং তাহলে কি তুমি ইম্পর্টেন্ট দিতে পারতা? ইম্পর্টেন্ট তো না স্মোকিং, তাহলে লিখবা ডু ইউ নো হুয়ে, তুমি কি জানো কেন স্মোকিং ইম্পর্টেন্ট না দিয়ে দিবা হার্মফুল, অর্থ ক্ষতিকর, ক্ষতিকর ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। তারপর তুমি তোমার ফ্রেন্ডকে আনসার দিবা, আনসার দিবা। কি আনসার দিবা দেখিয়ে দিচ্ছি। এখানে তুমি আনসার দিবা, যদি গুড সাইডের আসে তাহলে গুড সাইডের একটি লাইন, কি লাইন দিব ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং ব্যাড সাইডের আসলে ব্যাড সাইডের একটা লাইন। যেমন যদি গুড সাইডের আসে, যদি গুড সাইডের আসে তাহলে লিখবা আই বিলিভ, আই বিলিভ, বিলিভ অর্থ বিশ্বাস, আই অর্থ আমি, দ্যাট অর্থ যে, ইউ নো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানো, যে বিষয়। যেমন গুড সাইজ বলতেই তো ভালো বিষয়, ধরে নেই একটা লার্নিং ইংলিশ। আই বিলিভ দ্যাট ইউ নো লার্নিং ইংলিশ, আমি বিশ্বাস করি তুমি জানো লার্নিং ইংলিশ, ইটস ভেরি ইউজফুল ইন আওয়ার রেগুলার লাইফ, অর্থাৎ এটি খুবই ব্যবহারযোগ্য আমাদের দৈনন্দিন জীবনে। ইটস ব্লেসিং ফর অল, ব্লেসিং ফর অল, এটি উজ্জ্বল করে সবার বা মঙ্গল করে সবার। এন্ড এন্ড এবং অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট, এবং এটির অনেক ভালো দিক আছে আমাদের জীবনে। তারপর যদি ব্যাড সাইড সম্পর্কে আসে তাহলে কি দিবা? ব্যাড সাইড আই বিলিভ অর্থ আই অর্থ আমি, বিলিভ অর্থ বিশ্বাস, দ্যাট অর্থ যে, ইউ অর্থ তুমি, আই বিলিভ দ্যাট ইউ নো, নো অর্থ জানা বা জানো, আই বিলিভ দ্যাট ইউ নো আমি বিশ্বাস করি তুমি জানো,
যে বিষয় যেমন স্মোকিং, স্মোকিং ইটস ভেরি হার্মফুল, অর্থ ক্ষতিকর, ক্ষতিকর, ক্ষতিকর ইন আওয়ার রেগুলার লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। আচ্ছা, এই যে আমি ছোটো 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 করে ইংরেজির বাংলাগুলো লিখে দিতেছি, ওইগুলো তোমরা সেমভাবে তুলে রাখবা অথবা নোট করে রাখবা। ইটস আই বিলিভ দ্যাট ইউ নো স্মোকিং ইটস ভেরি হার্মফুল ইন আওয়ার রেগুলার লাইফ। আমি বিশ্বাস করি যে তুমি জানো স্মোকিং খুবই ক্ষতিকর আমাদের দৈনন্দিন জীবনে। ইটস কাউসেস, কাউসেস অর্থ কারণ, কারণ মেনি প্রবলেমস, এটি অসংখ্য সমস্যার কারণ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। উই গভর্নমেন্ট টেক টু স্টেপ সলভ টু দিস প্রবলেম, আমাদের সরকার ইতিমধ্যেই এই খারাপ দিকগুলিকে আওতায় আনার জন্য ব্যবস্থা নিয়েছে। সো এইখানে তুমি লিখে দিবা এই লাইনটি। যদি গুড সাইডের আসে তাহলে তুমি লিখে দিবা এই যে এটুক, এটুক, আর যদি ব্যাড সাইডের আসে তাহলে এটুক, এইটুকু লিখে দিবা। ক্লিয়ার? তারপর তুমি বললা, তারপর ফ্রেন্ড বলবে ইউ আর রাইট, ইউ আর রাইট, তুমি সঠিক বলেছ। মাই সেলফ, আই এম ভেরি হ্যাপি, হ্যাপি অর্থ সুখী বা গ্ল্যাড, গ্ল্যাড অর্থ আনন্দিত। আই এম ভেরি হ্যাপি, আমি খুব সুখী। টেল টু ইউ, টেল টু ইউ, তোমার সাথে কথা বলে, টেল অর্থ কথা বা বলে, বলে। আই এম ভেরি গ্ল্যাড অথবা গ্ল্যাডও দিতে পারো, আই এম ভেরি হ্যাপি বা গ্ল্যাড টেল টু ইউ। তারপর ফ্রেন্ড বলবে থ্যাংক ইউ, ধন্যবাদ। তারপর মাই সেলফ বলবে ওকে গুড বাই। এখানে কয়টি লাইন হলো? আমরা প্রথম থেকেই গণি কয়টি লাইন? 1 2 3 4 5 6 7 8 9 10, 10, এখানে 10টি লাইন ফার্স্ট পেজে। 11 12 13 14 15, এই যে 15 লাইন, 15 লাইন, এই 15 লাইন দিয়ে তুমি যে কোনো গুড সাইড ব্যাড সাইডের ডায়লগ, ওইগুলো তো আর তেমন লাইন না যে থ্যাংক ইউ, গুড, ওকে, গুড বাই, ওইগুলো মনে রাখা একদম ইজি। তুমি 15-র মধ্যে অবশ্যই 12 13 পাবেই পাবে। সো আজকের এই ডায়লগের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের ইমেইল সম্পর্কে একটি ক্লাস দেওয়া আছে এবং সামারি রাইটিং সম্পর্কে একটি ক্লাস দেওয়া আছে, তোমরা অবশ্যই আইডিতে ঢুকলে একটু নিচের দিকে গেলেই পেয়ে যাবা। সো এখানেই শেষ করছি আজকের মতো, দেখা হবে পরবর্তী ক্লাসে।